dear student, welcome to the Scholar House. সকলকে গুড ইভিনিং। একটি ব্রেকিং নিউজ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে বহু প্রতীক্ষিত ডাব্লিউবিপির নোটিফিকেশন বার হলো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, সত্যি এটা আমাদের কাছে বহু প্রতীক্ষিত ছিল এবং তোমরা যারা পরীক্ষার্থী বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং এই ডাব্লিউবিপির জন্য ওয়েট করছিলে, তাদের কাছে তো একটা বিরাট বড় সংবাদ যে আজকে ডাব্লিউবিপির নোটিফিকেশন বার হয়ে গেল ফাইনালি, এবং অফিসিয়ালি নোটিফিকেশন ওয়েবসাইটে দেয়া আছে। যারা ডাব্লিউবিপিকে ফোকাস করতে চাইছো, যারা ডাব্লিউবিপিকে কেন্দ্র করে নিজেদের জীবন পরিবর্তন করতে চাইছো, তাদের কাছে আবার একটা বিরাট সুযোগ এসে হাজির হলো। তো অবশ্যই বলবো তোমরা এই সুযোগকে কাজে লাগাও এবং নিজেদের জীবন পরিবর্তন করো। এর সাথে সাথে আরেকটি খবর যেটা তোমাদের বলার, সেটা হচ্ছে দ্য স্কলার হাউস পুরোপুরিভাবে নিজেকে প্রস্তুত করে নিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য। এবং আজকেই 5 মার্চ আজকে দ্য স্কলার হাউসে একটি নতুন ব্যাচের সূত্রপাত হয়েছে। অলরেডি আজকেই ক্লাস হয়েছে এবং আজকেই ডাব্লিউবিপির নোটিফিকেশন আউট হলো। তো দ্য স্কলার হাউসে ডাব্লিউবিপির উপর স্পেশাল ব্যাচ অলরেডি আজকে থেকেই শুরু হয়ে গেল। ব্যাচটি পুরোপুরি স্পেশাল, যেখানে দুটো ভাগে ভাগ হয়ে সামনের রিক্রুটমেন্টগুলোতে ক্লাসেস হচ্ছে। একটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, যারা প্রথম ডাব্লিউবিপি ফর্ম ফিল আপ করবে বা যারা প্রথম পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছো তাদের জন্য ফাউন্ডেশন ব্যাচ, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ক্লাসেস হবে। এবং আরেকটি রেগুলার অ্যাডভান্স ব্যাচ, অর্থাৎ যারা অলরেডি প্রিপারেশন খানিকটা নিয়ে ফেলেছো তাদের জন্য প্র্যাকটিস ব্যাচ, যেটা দুটোই আমাদের স্কলার হাউসে শুরু হয়ে গেছে আজকে থেকেই। এবং আজকে পিআরবি যে নোটিফিকেশনটা দিয়েছে সেখানে ডাব্লিউবিপি সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা তোমাদের সামনে করা যাক। তো ফার্স্টেই বলবো যে শিক্ষাগত যোগ্যতা, ডাব্লিউবিপিতে শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস। নোটিফিকেশনে এজ লিমিট দেওয়া হয়েছে, যেখানে এজ লিমিট দেওয়া হয়েছে 18 বছর থেকে মোর দ্যান 30 ইয়ার্স মানে 30 বছর পর্যন্ত। এবং যেটা মেন ভ্যাকেন্সি, যেটা পিআরবি আউট করেছে, মেন ভ্যাকেন্সি 10,255টি ভ্যাকেন্সি ওরা আউট করেছে এবং 10,255টির মধ্যে মেল ক্যাটাগরির জন্য রয়েছে 7,228টি সিট এবং ফিমেল ক্যাটাগরির জন্য রয়েছে 3,027টি সিট। তো টোটাল হলো তোমাদের 10,255টি সিট রয়েছে। সিট সংখ্যা বেশ ভালোই রয়েছে। এবং তোমাদের পরীক্ষা যে পদ্ধতি হবে সেই পরীক্ষা পদ্ধতিতে এবার কিন্তু আমূল পরিবর্তন এসেছে। তো আগে তোমাদের ছিল প্রিলিমস, তারপর মার্ক, পিএমটি, পিইটি এবং তারপর মেন এক্সাম, দেন হচ্ছে ইন্টারভিউ। কিন্তু এবারে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এবারে ফার্স্টেই হবে রিটিন এক্সাম। মেন এক্সামের মতো 85 নম্বরের রিটিন এক্সাম থাকবে এবং এই 85 নম্বরের রিটিন এক্সামের মধ্যে ম্যাথের পার্ট থাকবে 25 নম্বর, জিকের পার্ট থাকবে 25 নম্বর, জিআই বা রিজনিং এর পার্ট থাকবে 25 নম্বর এবং ইংলিশের জন্য থাকবে 10 নম্বর। তো টোটাল হলো 85 নম্বর। 85 নম্বরের মেন এক্সাম হবে, তারপর পিএমটি, পিইটি হবে, মানে ফিল্ড প্র্যাকটিস বা ফিল্ড মেজারমেন্ট হবে এবং দেন ফাইনালি সিলেকশনের আগে থাকবে 15 নম্বরের ইন্টারভিউ। তো এরকমভাবে পরীক্ষা পদ্ধতি তোমাদের ঘোষণা করা হয়ে রয়েছে। তো একটাই কথা বলবো, যে সমস্ত স্টুডেন্টরা তাদের ভবিষ্যৎ গড়তে চাইছো এবং ডাব্লিউবিপি নোটিফিকেশনের জন্য বহু প্রতীক্ষা করেছিলে, আজকে সেই প্রতীক্ষার অবসান হলো। এবং যারা নতুনভাবে শুরু করতে চাইছো তাদের জন্য বিরাট বড় একটি সুযোগ তোমাদের সামনে এলো। তো আমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের নোটিফিকেশন আউট হলো এবং দ্য স্কলার হাউসে স্পেশাল ব্যাচেরও সূত্রপাত আজকে থেকেই হয়ে গেছে। তো যারা ভাবছো প্রিপারেশন নিতে শুরু করবে তারা অবশ্যই স্কলার হাউসে এসো। এবং স্কলার হাউস কেন অন্যদের থেকে আলাদা এবং স্কলার হাউসের ডাব্লিউবিপি সম্পর্কে নেক্সট কি স্ট্র্যাটেজি থাকছে, যে স্ট্র্যাটেজি মেনটেন করলে তোমরা ডাব্লিউবিপিতে অবশ্যই চাকরি পাচ্ছ, সেই স্ট্র্যাটেজি জানার জন্য কিন্তু নেক্সট ভিডিওতে চোখ রাখো।
তো আজকে এই পর্যন্তই, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।